বোলপুর শান্তিনিকেতনের সাথে আমার একটা আলাদাই সম্পর্ক রয়েছে। আমার ইউটিউবের প্রথম ভিডিও বোলপুর শান্তিনিকেতন নিয়ে। এবারে খুব স্বল্প সময় হাতে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বোলপুর শান্তিনিকেতন ঘুরে দেখতে। এই অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সামনে তুলে ধরব একটি দারুণ সুন্দর হোমস্টে। তাছাড়া বিশ্বভারতী ক্যাম্পাস তো রয়েছে। আপনাদের সামনে তুলে ধরব কঙ্কালীতলা এবং বোলপুরের কেদারনাথ মন্দির। এছাড়াও এখানে উপস্থিত সৃজনী শিল্পগ্রাম এবং সোনাঝুরির খোয়াইয়ের মেলা না দেখলে তো দিন শেষই হয় না। আর তার সাথে এই সমস্ত নৃত্য তো রয়েছে। বন্ধুরা, বিগত 5 বছর পর এই বছর 2024-এ অনুষ্ঠিত হবে পৌষ মেলা। হ্যাঁ, যার জন্যই আবেগে পড়ে আমি ছুটে গিয়েছিলাম শান্তিনিকেতন। তো শান্তিনিকেতনের কিছু সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি এই সিরিজটা আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। দেখুন, শান্তিনিকেতন যাওয়ার জন্য হাওড়া, কলকাতা এবং শিয়ালদহ থেকে অনেকগুলি ট্রেন রয়েছে। তবে এইবারে আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস করে, যেটা প্রত্যেক দিন সকাল 11:55 হাওড়া থেকে ছাড়ে এবং দুপুর 2:10 পৌঁছে দেয় বোলপুর শান্তিনিকেতনে। একেবারে ডট 11:55 হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন রওনা দিল। আমরা এইবারে জার্নি করেছিলাম সেকেন্ড সিটিংয়ে। আমাদের প্রতিজনের ভাড়া পড়েছিল রিজার্ভেশন 85 টাকা করে। তাছাড়াও এই ট্রেনে রয়েছে স্লিপার ক্লাস এবং এসি চেয়ার কার। ভাড়াগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই ট্রেনে হকারের সংখ্যা প্রচুর। ট্রেনে চা এবং অন্যান্য খাবার খেতে খেতে আমরা বাইরের দৃশ্য এনজয় করতে করতে পৌঁছে গেলাম বর্ধমান। ঘড়িতে সময় দুপুর 1:24। আমাদের ট্রেন 94 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এলো বর্ধমান জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। নির্ধারিত সময় থেকে 12 মিনিট লেটে ঢুকলো বর্ধমানে। আর এর পরের স্টপ হচ্ছে ঘুষকোড়া, তারপরেই বোলপুর শান্তিনিকেতন। আর বর্ধমান থেকে কিন্তু বেশ ভিড় হয়ে গেল এই ট্রেনে, অর্থাৎ আনরিজার্ভ যে সমস্ত প্যাসেঞ্জার রয়েছে তারাও কিন্তু বেশ উঠে পড়লো আমাদের এই সেকেন্ড সিটিং কামরাতে। বর্ধমানের পরে ঘুষকোড়া স্টেশন পার করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের স্টেশন বোলপুর শান্তিনিকেতন। ফাইনালি ঘড়িতে সময় দুপুর 2:18 আর আমরা চলে এলাম বোলপুর শান্তিনিকেতনে। আমাদের ট্রেন ঢুকেছে বোলপুর শান্তিনিকেতনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়েই রয়েছে টোটো স্ট্যান্ড। তাহলে বাইরে বেরিয়ে চলুন টোটো ধরুন। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের টিকিট কাউন্টার এরিয়া। ঠিক এখানটা করে রয়েছে টিকিট কাউন্টার। আর দেখুন বাইরে বেরোলেই একাধিক টোটো। এই যে দেখুন এখানে রয়েছে বোলপুর স্টেশন, আর বাইরে বেরিয়েই পেয়ে যাবে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ডে প্রচুর টোটো রয়েছে। আমরা কিন্তু আগে থেকে এই দাদাকে ফোন করে নিয়েছিলাম, দাদার নাম্বার ছিল। দাদা নমস্কার, চলুন যাওয়া যাক, তারপরে কথা হবে। তো আমরা টোটোয় উঠে পড়েছি, চলুন রওনা দিই। স্টেশন থেকে 5 মিনিটের ভিতরেই টোটো করে আমরা চলে এলাম আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেল বা হোমস্টেও বলতে পারেন, মেঘবালিকা হোমস্টে। আর এই হচ্ছে পার্কিং এরিয়া, আর এই হচ্ছে এন্ট্রান্স। চলুন ভিতরে প্রবেশ করি। এন্ট্রি করে কিন্তু এখানে প্রথমে আমাদেরকে জুতো খুলে নিতে হবে। এটা একটা আমার বেশ ভালো জিনিস লাগলো। জুতো খুলে সিঁড়ি থেকে উঠে যাব আমরা উপরে। উপরেই আমাদের রুম। সিঁড়ি থেকে উপরে উঠে এলাম, আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমাদের রুম। দেখুন রুমের বাইরেটায় এই ধরনের অ্যাটাচ ব্যালকনি প্রত্যেকটা রুমেই রয়েছে। আর এই হচ্ছে মেন রোড, যেটা হচ্ছে কঙ্কালীতলা রোড। চলুন রুমটা আগে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের 1 নম্বর রুম। আর রুমের ভেতরে প্রবেশ করলেই দেখুন সুন্দর দারুণ একদম মনোরম ঝাঁ চকচকে পরিবেশ একটা। ওপরে দারুণ ফল সিলিংয়ের কাজ করা রয়েছে। রয়েছে একটা কিং সাইজ বেড, যেখানে আমরা 3 জন তো আরামে থাকতে পারবো। মানে 3টে বড়ও কিন্তু অ্যাডাল্ট ভালো করে আরাম করে থাকতে পারবে। এইদিকে এই ধরনের কাজ করা রয়েছে। রয়েছে একটা কিন্তু বড় মিরর সাজুগুজু করার জন্য। আর এইখানে রয়েছে বেসিন, তার সাথে দেখুন টাওয়াল রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের ভিতরটা কিছুটা এই ধরনের পরিষ্কার ঝকঝকে। অবভিয়াসলি গিজার রয়েছে, যেটা খুব ভালো কথা। শীতকালে যারা আপনারা ঘুরতে আসছেন রিসেন্টলি, এটা কিন্তু আপনাদের খুব কাজে দেবে। শাওয়ার রয়েছে, কল রয়েছে, আর এখানে কিন্তু হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। আর দেখুন দেওয়া রয়েছে মগ এবং বালতি। বসার জন্য দেখুন দুটো চাটাই দেওয়া রয়েছে।
বেশ ভালো, শান্তিনিকেতনের পরিবেশের সাথে একদম ম্যাচ করে যাবে। এই দিকে একটা টেবিল রয়েছে যেখানে এসে আমরা ব্যাগ রেখে দিয়েছি। দেখুন দুটো জলের বোতল দেওয়া রয়েছে, দুটো গ্লাস, গুড নাইট রয়েছে, তাছাড়াও রয়েছে কিন্তু দুটো শ্যাম্পু, দুটো সোপ। এখানে একটা কাভার্ড রয়েছে, যে কাভার্ডটাতে আপনারা আপনাদের সমস্ত জিনিসপত্র এসে অবশ্যই রেখে দিতে পারেন। একটি লকারও রয়েছে, লকারের ভিতরে জিনিসপত্র রেখে লক করে চাবিটা নিয়ে আপনারা ঘুরতে যেতে পারেন। আর এই দিকে রয়েছে একটা জানালা এবং ওই দিকে রয়েছে একটা লার্জ জানালা। এক কথাতেই প্রথমেই এসে মেঘবালিকার রুম আমার যথেষ্ট পছন্দ। আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে লাঞ্চ টেবিলে। চলুন, শান্তিনিকেতনের এই মেঘবালিকা হোমস্টেতে আজকে আমাদের দুপুরে খাবার দাবার কিন্তু বেশ হলো। একদম ঘরোয়া ছিমছাম খাবার ছিল, আমার তো বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন দুপুরে একটুখানি রেস্ট নিয়ে নেবো, তারপরে সন্ধেবেলায় আশেপাশ চত্বর ঘুরে বেড়াবো। চলুন। সন্ধেবেলায় আমি, পুচকু ও মৌমিতা রেডি হয়ে বেরিয়ে পড়ি রাজাতার টোটো করে কঙ্কালীতলা ও কেদারনাথ মন্দির ঘুরে দেখব বলে। আমরা প্রথমেই চলে যাই কঙ্কালীতলা, যেটা আমাদের হোমস্টে থেকে দূরত্ব মাত্র 6 কিলোমিটার। তো এই হচ্ছে মায়ের মূল মন্দিরের গেট এবং বাইরে তো প্রচুর এই ধরনের দোকান রয়েছে যেখানে পূজার সামগ্রী পাওয়া যাচ্ছে। দিদিভাই কত করে এগুলো? আচ্ছা আচ্ছা, এগুলো 101, এগুলো 151। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটা ডালা দিন পুজো, আগে হাতটা ধুয়ে নিই। এখানে জুতো আপনারা খুলে ডালা নিয়ে ভিতরে প্রবেশ করে পুজো দেবেন। চলুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে 151 দিন একটা। টাকা এসে দেবো? আচ্ছা ঠিক আছে, চলুন আমরা যাই ভিতরে, বাবুর নামে পুজো দেবো, তাই তো বাবু? চলো আসো। জয় মা কঙ্কালী। এই হচ্ছে মন্দিরের ভিতরের পরিবেশ, বেশ আলোক দ্বারা সজ্জিত। এটাই ভালো, কোনো মন্দির চত্বরে সন্ধ্যেবেলায় এলে একটু আলো দিয়ে সজ্জিত থাকলে বেশ ভালো লাগে। চলুন মূল মন্দিরের দিকে আমরা যাই। অনেকদিনের ইচ্ছা ছিল 51 পীঠের এক অন্যতম পীঠ কঙ্কালীতলায় এসে পুজো দেব, তো সবাই মিলে এসে পুজো দিলাম। বাবু কেমন লাগলো বল? বল, ননো করেছিস তুই? ননো করিস নি? ননো কর, ননো কর, চল ননো কর আগে, ননো করো। হ্যাঁ বাহ, গুড বয়। মন্দিরের সামনেই করা রয়েছে এই নাট মন্দির, যেখানে অনেক ভক্ত একসাথে বসে মায়ের আরতি টারতি দেখতে পারবে। তাহলে চলুন, সন্ধেবেলায় কিন্তু এখানে একটা গঙ্গা আরতির আয়োজন করা হয়, সেটা গিয়ে দেখতে পারি কি আমরা দেখি। যদিও এখন শেষ, মায়ের মন্দির থেকে বেরিয়ে এই চাপাকলের পাশ থেকে এসে যে রাস্তাটা চলে গেছে মন্দিরের পাশ থেকে, এটা চলে গেছে একদম গঙ্গার ঘাটের দিকে। এখানেই গঙ্গা আরতি, এখানে হচ্ছে মায়ের মন্দির, আর ঠিক অপোজিটে এইখানে আয়োজন করা হয় দেখুন গঙ্গা আরতি। নদীর ধারে সে মূলে ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা, সেটাই নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। সকালে ফুল ফুটবো বলে মনে ছিল আশা রে, মনে ছিল আশা, তোর মনে ছিল আশা রে, মনে ছিল আশা। অতি ভালোবেসে কোথায় গেলি, অতি ভালোবেসে কোথায় গেলি, কেমন বাপের বেটা রে, কেমন বাপের বেটা, তুই কেমন বাপের বেটা রে, কেমন বাপের বেটা। অতি লাল পাহাড়ির দেশে যাবি, হারিয়া মাগল পাবি, মেয়ে মরবে বলে মায়া মরদি আগল পাবি রে। তোকে একেবারে মানাইছে না রে, লাল পাহাড়ি দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, তাকে তোকে মানাইছে না রে। ওহো না গো, তোকে একেবারে মানাইছে না রে। মন্দির থেকে বেরিয়েই এই দিকে, অর্থাৎ যেদিকটা পার্কিং জোন, এদিকে প্রচুর খাবারের দোকান রয়েছে, তার সাথে ঠিক ওইখানটা করে রয়েছে শিব মন্দির।
আর এই দিকে রয়েছে ভৈরব মন্দির এবং এখানে কিছু দোকানপাতিও বসেছে। দেখুন ফুচকার দোকান, ওইদিকে বিভিন্ন ধরনের সাজের জিনিসপত্রের দোকান, মোটামুটি সব মিলিয়ে এখানটা কিছুটা জমজমাট। কালীতলা থেকে এখন আমরা চলে এলাম শ্রী শ্রী ভক্তি বেদান্ত আশ্রমে, যেখানে রয়েছে দেখুন শ্রী শ্রী কেদারনাথ মন্দিরের আদলে তৈরি মন্দির। তাহলে চলুন ভিতরে প্রবেশ করি। তার আগে মন্দিরের টাইমিংটা রয়েছে কি দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন মঙ্গল আরতি সকাল 4:30-র সময়, সমস্ত কিছু সময়টা এখানে দেওয়া রয়েছে। জুতো পরে প্রবেশ নিতে তো সামনেই জুতোটাকে আগে খুলে নিতে হবে। আর এই হচ্ছে ভিতরটা দেখুন। তাহলে এই হচ্ছে মূল মন্দির, চলুন ভিতরে প্রবেশ করি। দেখুন শিবলিঙ্গের দিকে পিছন করে ছবি তোলা নিষেধ। বাহ, ভিতরে ঢুকতে একটা বেশ দারুণ পরিবেশ। আর এই হচ্ছে দেখুন শিবলিঙ্গ। জয় ভোলে বাবা। কেদারনাথ মন্দিরের পাশে দেখুন ঠিক রয়েছে জগন্নাথ এবং শ্রী রাধাকৃষ্ণের মূর্তি। এখানেই ভজনটা চলছে। কঙ্কালীতলা এবং কেদারনাথ মন্দির দর্শন করে আমরা চলে এলাম হোমস্টেতে। হোমস্টেতে আমরা রাতের ডিনারে অর্ডার করেছিলাম রুটি, ডিম তড়কা এবং আলু ভাজা। গুড মর্নিং, শান্তিনিকেতন থেকে সবাইকে আপনাদের স্বাগত জানাই। সকালবেলা চলে এসেছি এখানে স্পেশাল একটা দোকানে আমার টি স্টলে চা খেতে, যেখানে মাটির হাঁড়িতে সুন্দরভাবে চা তৈরি করে দেওয়া হচ্ছে এবং মাটির ভাঁড়েতেই সার্ভ করা হচ্ছে। আর টেস্টটাও সত্যি অসাধারণ। সকালের শুরুটা কিন্তু দারুণ। বন্ধুরা, এইটা হচ্ছে কঙ্কালীতলা রোড, আর এই বাঁ দিকের রাস্তাটা ঢুকে গেছে সোজা প্রান্তিক স্টেশনের দিকে। আর এই মোড়েতে ঢুকেই রয়েছে প্রচুর দোকান। দেখুন ব্রেকফাস্টের, তারপরে চায়ের দোকানটাও কিন্তু এইখানেই। সুতরাং এখানে এসে আপনারা ব্রেকফাস্টটা সারতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে একেবারে নবনির্মিত মেঘবালিকার টোটাল বিল্ডিং, যার ভিতরে রয়েছে 4টি রুম এবং ঠিক এই পাশ থেকে চলে গেলে আপনারা পেয়ে যাবেন 2টি রুম। আর ভিতরের রুমগুলো তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে যে বাম দিকে গিয়ে 2টি রুম রয়েছে সেটি দেখিয়ে দিই আপনাদেরকে। চলুন, এই দেখুন এইখান দিয়ে ঠিক উঠে গেলাম। প্রথমেই একটি রুম রয়েছে। এই রুমটার কোয়ালিটি কীরকম কী রয়েছে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ভিতরে প্রবেশ করতেই দেখুন এই ধরনের কিছুটা পরিবেশ, যেখানে রয়েছে একটি কিং সাইজ বেড এবং একটি সিঙ্গেল বেড। এখানে রয়েছে টি টেবিল, তার সাথে দেওয়া রয়েছে দেখুন 2টি গ্লাস এবং গুড নাইট, সাবান, শ্যাম্পু। বসার জন্য এই ধরনের চাটাইগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটি রুমেই, আলাদা করে বলার কিছু নেই। ওখানে রয়েছে একটি জানালা, এখানে রয়েছে ওয়াশ বেসিন এবং আয়না, আপনাদের সাজুগুজু করতে কোনো অসুবিধা হবে না। আর তার সাথে অ্যাটাচ রয়েছে দেখুন এই রুমের সাথে কিচেন। অর্থাৎ শান্তিনিকেতনে এসে আপনারা যারা রেঁধে খেতে চাইছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট ডেস্টিনেশন। তাছাড়াও এখানে একটা ওয়েস্টবিন রয়েছে। টয়লেটটা আপনাদেরকে দেখিয়ে দিই। রুমে প্রবেশ করেই লেফট সাইডে রয়েছে টয়লেট। এই হচ্ছে টয়লেট, একেবারে যেহেতু নবনির্মিত, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন এবং যথেষ্ট সুন্দর। এই রুম থেকে বাইরে বেরিয়ে ঠিক ডান দিকে গিয়ে রয়েছে আরেকটি রুম। চলুন এটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এই রুমটাতেও প্রবেশ করে দেখুন কিছুটা এই ধরনের পরিবেশ আপনারা দেখতে পাবেন, যেখানে রয়েছে একটি সিঙ্গেল বেড এবং একটি কিং সাইজ বেড, যেখানে 3 জন এবং 1 জন 4 জন আপনারা আরাম করে থাকতে পারবেন। দেখুন সেম টি টেবিল রয়েছে, এখানে একটি আয়না রয়েছে সাজুগুজু করার জন্য, এখানেও ওয়াশ বেসিনের সাথে একটি আয়না রয়েছে এবং অবভিয়াসলি এই রুমের সাথেও রয়েছে অ্যাটাচ কিচেন। তাছাড়াও ঠিক প্রবেশ করেই লেফট সাইডেই রয়েছে টয়লেট। এই টয়লেটটাও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন এবং গিজারের কানেকশন তো অবশ্যই রয়েছে। বাইরে যে 2টি রুম রয়েছে সেটা তো আপনাদেরকে অবশ্যই দেখালাম। এখন মেন দরজা থেকে প্রবেশ করে সিঁড়ির সামনেই রয়েছে একটি রুম,
যে রুমটির ভিতরের পরিবেশ কিছুটা এই ধরনের, ঢুকেই দেখতে পাবেন একটা সাবেকি খাট, অবশ্যই কিং সাইজ খাট। ওখানে তো একটা কাভার্ড রয়েছে, অবভিয়াসলি এই রুমে রয়েছে এসি এবং তার সাথে রয়েছে সুন্দর ফল সিলিংয়ের কাজ করা। তার সাথে রয়েছে অ্যাটাচ কিন্তু ব্যালকানি। এই হচ্ছে ব্যালকানি। এখানে রয়েছে একটি বড় কিং সাইজ মিরর, যেখানে আপনারা সাজুগুজু করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। অবশ্যই টি টেবিল রয়েছে, তার সাথে কিট দেওয়া রয়েছে, আর তার সাথেও রয়েছে অ্যাটাচ কিচেন, অর্থাৎ নিচের এই রুমটাতেও আপনারা রান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। ওয়েস্ট বিনও দেওয়া রয়েছে এবং তার পাশে রয়েছে একটি বেসিন, মিরর, আর ঠিক তার পাশে ওয়াশরুম বা টয়লেট বলতে পারেন। এই হচ্ছে কিছুটা পরিবেশ এবং গিজার দেওয়া, আর যা যা লাগে একটা টয়লেটে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। এইবারে শান্তিনিকেতনের বাসস্থান হিসাবে আমরা বেছে নিয়েছি মেঘবালিকা হোমস্টে। পাহাড়ে গেলে হোমস্টেতে তো থাকি, শান্তিনিকেতনে এসে কেন হোমস্টে বেছে নিলাম? দেখুন, যে প্রপার্টিতে মালিক নিজে তার ফ্যামিলি নিয়ে থাকেন, তার সেই প্রপার্টি গোছানো এবং সমস্ত পরিষেবা খুবই দারুণ হয়, যেটা পাহাড়ে গিয়ে ফিল করেছি। তাই শান্তিনিকেতনে এই নতুন নবনির্মিত প্রপার্টিটার খোঁজ পেয়ে চলে এলাম মেঘবালিকা হোমস্টেতে। এখানে আমরা একদিন রয়েছি, সমস্ত ধরনের পরিষেবা খুবই দারুণ এবং আমাদের কোনো অসুবিধা হয়নি। রুমে যে গিজার রয়েছে সেটা কিন্তু দাদা মানে মালিক নিজে মেনটেন করেন না, মেনটেন করবেন আপনারা, অর্থাৎ আপনাদের রুমে সুইচ আছে, আপনারাই মেনটেন করবেন। এর থেকে ভালো সুবিধা কি হতে পারে? তাছাড়া খাবার জলের কোনো সমস্যা নেই, সব কিছু নিয়ে একটা গোছানো ব্যাপার। এমনকি আপনারা 4 হুইলার নিয়ে এলে পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। তাহলে বাজেটের মধ্যে একটা গোছানো ব্যাপার এই মেঘবালিকা, তাই বেছে নেওয়া। বোলপুর মানে সত্যি একটা আলাদাই কানেকশন, আলাদাই ইমোশনের জায়গা। সকালে এই মেঘবালিকা হোমস্টেটায় বেশ দারুণ কাটালাম। এখন সময় ব্রেকফাস্ট করে এখান থেকে বিদায় নেওয়ার। এক টোটো দাদাকে আগে থেকেই বুক করে রেখেছি, সেই টোটো করে বোলপুর শান্তিনিকেতনে যে সমস্ত সাইট সিন রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন বন্ধুরা, ব্রেকফাস্টটা সেরে ফেলা যাক। আজকে ব্রেকফাস্টে রয়েছে লুচি, তার সাথে রয়েছে ঘুগনি আর সালাড। এই ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পরিবেশটাকে এনজয় করতে করতে ব্রেকফাস্টটা সেরে ফেলা যাক। মেঘবালিকা হোমস্টের ছাদটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, কতটা স্পেশিয়াস এবং কতটা সাজানো গোছানো। দেখুন, এখানে আপনারা গ্রুপে এলে একদল বসে আড্ডা মারতে পারেন এবং খাওয়া দাওয়াও করতে পারেন। শীতের সকালে একটা দারুণ ব্যাপার। তাছাড়া বিস্তর জায়গা, আপনাদের স্নান করার পর জামা কাপড় শুকাতে দিতে পারেন। এটা কিন্তু একটা বেশ ভালো জিনিস। তাহলে বন্ধুরা, মেঘবালিকাতে আমাদের বিদায় নেওয়ার পালা। তবে তার আগে আপনারা এখানে আসবেন কিভাবে বুকিং করবেন এবং কতবার রেট রয়েছে, সেই সমস্ত জিনিস আপনাদের সাথে ডিসকাস করে দেবো এই হোমস্টের ওনারের সাথে। তাহলে চলুন আপনাদের সাথে পরিচয় করাই। তো পেয়ে গেছি মেঘবালিকার যে ওনার, সেই দাদাকে। দাদা নমস্কার, কেমন আছে? নমস্কার সবাইকে। দাদা, আপনাদের এখানে একদিন থাকলাম, থেকে তো খুবই ভালো লেগেছে। আপনাদের যে রুমগুলো রয়েছে সে সমস্ত আমি দেখিয়েছি, যেগুলো ফাঁকা ছিল। তো আপনার থেকে এখন জানতে চাইবো যে এখানে মানুষজন আসবে কিভাবে, আর আপনাদের রুম রেন্টগুলো কি রয়েছে। আমাদের এখানে যেটা মেঘবালিকা শান্তিনিকেতন ফ্যামিলি হোমস্টে, এটা শান্তিনিকেতনের একদমই কাছে, কিন্তু শান্তিনিকেতনের কোর এরিয়া নয়, যে ভিড়ভাট্টা গ্যাঞ্জাম এরিয়ে একটু যদি বাইরে থাকতে চান তাহলে। কিন্তু বাইরে মানে এমন নয় যে অনেক দূর, প্রান্তিক স্টেশন থেকে মোটামুটি টোটো নিলে 3-4 মিনিট লাগে। আর বোলপুর শান্তিনিকেতন স্টেশন, ওখান থেকে 10 থেকে 15 মিনিট লাগবে টোটোতে আসতে। আমাদের টোটাল রুম হচ্ছে 6টি, 3টি হচ্ছে ডিলাক্স রুম আর 3টি হচ্ছে সুপার ডিলাক্স। ডিলাক্স রুমগুলো নন এসি অপশান আছে, কিন্তু বাকি যেগুলো আছে অ্যাটাচড টয়লেট, কমোড, আর আপনার গিজার আছে শীতকাল যেহেতু এখন। আর আপনার যেগুলো সুপার ডিলাক্স রুম সেগুলো কিন্তু সবগুলো সাউথ ফেসিং, 3টে আছে সুপার ডিলাক্স বললাম, ওতে সব ফেসিলিটিগুলো আছে। এক্সট্রা অ্যাডভান্টেজ হচ্ছে বড় প্রাইভেট বারান্দা আছে, আপনার ওয়েল ডেকোরেটেড রুম আছে, ওয়ার্ড্রোব এক্সট্রা আছে। আর সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এগুলো সাউথ ফেসিং হওয়ার জন্য শীতকালে দুপুরবেলায় রোদ পোয়ানো থেকে শুরু করে একটা আলাদা ফিলিং যেটা আপার ফ্লোরেও হয়। তো মোটামুটি রেঞ্জ আমরা শান্তিনিকেতনে যে ক্যাটাগরি আমরা রুম দিয়ে থাকি সেখানে আমরা অনেকটাই কম রেখেছি, মোটামুটি 1400 থেকে 1800 ভ্যারি করে। এবার সবগুলোতেই ফ্যামিলি বেড আছে, 2 জন 3 জন বা এমন অপশনও আছে, এমন রুমও আছে 4 জন পর্যন্ত থাকতে পারে, সেই অপশনও আছে সিঙ্গেল বেড দেওয়া। তো সেটা একবার আমাকে ফোন করবেন, আমি আপনাকে গাইড করে দেবো কোনটা আপনার বাজেটের জন্য সুইটেবল হবে। আর দাদা, আর একটা জিনিস, ওই আপনাকে যদি কেউ টোটোর জন্য বলে, আমরা অবশ্যই গাইড করে দেবো। টোটো সারাদিন মোটামুটি ঘুরিয়ে দেবে, বা পিক আপ ড্রপ একদম যেটা ন্যায্য চার্জ সেটাই কিন্তু আপনি আশা করছি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, দাম দর করে নেবেন, সবার রেট এক হয় না, মোটামুটি ব্যবহার সবারই কম বেশি ভালো পাবেন এবং ভালো ঘোরাবে, সেই ব্যাপারে আমরা
আপনাকে পুরো গাইড করে দেবো। আপনার বুকিং নাম্বারটা তো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। মানুষজন বুক করলে আপনার কিরকম কি রয়েছে, মানে ফর্মালিটিস রয়েছে, যে ফর্মালিটিস মানে হচ্ছে আপনার অ্যাডভান্স না করলে হয় না কেন, আমাদের ম্যাক্সিমাম রুমগুলো তো মানে টোটাল কম, তাই আমরা বলবো যে ওয়াক ইন গেস্টের থেকে ভালো হয় যে আপনারা একটা অ্যাডভান্স টোকেন করুন, অ্যাটলিস্ট এটা 60% করে দিলে আমরা পার্টিকুলার রুম আপনাদের জানিয়ে দেবো, ছবি পাঠিয়ে দেবো যে আপনার জন্য এই রুমটি বুক থাকলো। তাতে কী হবে, আপনারাও সঙ্গে থাকলো না যে একটা রুম বুক করছেন আর একটা রুম দেখাচ্ছেন, সেই জায়গাতে হয় না। প্লাস পরিষ্কার পরিচ্ছন্ন তো একদম কোনো অসুবিধা নেই, দোতলায় আমরা থাকি, সেফটি সিকিউরিটি যে কোনো ধরনের গাইড আমরা আছি, একটু পারলে জানান, আশা করছি আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিতে পারবো, করেওছি। গত 4 মাস হয়েছে আমাদের নতুন মানে হোমস্টেটি আমাদের বাড়িতেই, তো অসুবিধা হবে না, আপনারা আসুন। আর পৌষ মেলা কথাটা বলি, পৌষ মেলা আসছে, রুম পাওয়া যাচ্ছে না। গত 5 বছর পরে কিন্তু পূর্বপল্লীর মাঠে শান্তিনিকেতনে পৌষ মেলা হচ্ছে, তো সেই জায়গা থেকে রুমের প্রচণ্ড পরিমাণে ক্রাইসিস। এই জন্য বলছি এখনও কিছু রুম খালি আছে, আপনারা একটু ফোন করে নেবেন, তখন অবশ্যই রেটটা একটু আলাদা হবে, রেটটা আমাকে একটু ফোন করে জেনে নেবেন। এবং হোলিতেও আলাদা থাকে, হোলিতে হ্যাঁ দোল উৎসব যেটা আমাদের বসন্ত উৎসব, আচ্ছা। ওটাও এক্সট্রিম প্রেশার থাকে, তো সেটা আপনার ফোন করে নেবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে দাদা, ধন্যবাদ, নমস্কার। বন্ধুরা, এই ভিডিওটা এতটাই। এর পরের ভিডিওতে শান্তিনিকেতনের কিছু সাইট সিন করিয়ে সর্বশেষ খোয়াইয়ের হাট ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। পরের ভিডিও দেখতে গেলে আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। চলুন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।